গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো রবিবার। এখন সকাল না, এখন বেলা হতে যায়, প্রায় 11টা বাজতে যায়। তো চা খাওয়া হয়ে গেছে, ভিডিওটা এডিট করছিলাম। আর তন্ময় আজকে কাজে বেরিয়েছে, 9:30টার দিক করে গেছে। তো না অনেকটা দূরে গেছে ও, আর আস্তে আস্তে মোটামুটি বললো সন্ধ্যে 7টা 7:30 বাজবে। তো রান্না করতে মানা করেছে, কিন্তু আমার তো চিকেন চলে এসেছে। আমি সকালবেলা না এখন তো মানে চিকেনের দোকানটা একদম বাড়ির সামনেই, বেরোলি একদম 2 মিনিটের রাস্তা। তো তিশানকে বলেছিলাম যে একটু মাংসটা এনে দিয়ে তারপরে তুই মামার বাড়ি যাবি। তো ওই 9টার দিক করে চলে গেছিলো, কিন্তু তন্ময় বেরোবার মুখে বলল যে আমাকে রান্না করতে হবে না, আমি খাবো না। তো যাই হোক, চলুন এবারে বাসি কাজকর্মগুলো করব। আর ঘরটা দেখে না আমার ভীষণ কষ্ট হচ্ছে, কারণ এইরকম ঘর আমি এরকম মানে কি বলবো, এরকম জিনিসপত্র এত অগোছালো এত নোংরাভাবে আমি কোনোদিন থাকিনি। তো যাই হোক, চলুন বাসি বিছানাটা গোছালাম। আর নিচে সমস্ত কিছু সবই পড়েছিল, আর মানে বাটি পাটি চায়ের কাপ এই সব আর কি। আর ওই বাটি পাটি তারপরে বিছানা টিছানা এগুলো বলা অভ্যাস হয়ে গেছে। তো এটা কিন্তু আপনারা ইগনোর করবেন। আর এই দেখুন, সেই পনির নিয়ে এসেছিলাম, পনিরটা পড়েই আছে। আর ডিফ্রস্ট করতে হবে, বরফ পুরো ভর্তি হয়ে গেছে। টক দইটাও আছে, টুকটুক করে অনেক কিছু ফ্রিজে আছে। তো মাংসটা করব কি করব না দেখি। আর এই যে ঘরদোর ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখানে ভাতের চালটা ভিজিয়েছি, আর মাংসটা ভাবছি ফ্রিজে তুলে রাখি। নর্মালি রাখবো, তন্ময় বলল যে ফোন করেছিল, বলল মাংসটা রেখে দাও, রাত্রিবেলা করবে। তো দেখি, নয় ভাত করব আর না হলে রুটি ফুটি কিছু একটা করে নেবো। তো এখানে ভাতের চালটা ভিজিয়ে নিয়েছি। আর গতকালকে তো আমাদের কচুরি হয়েছিল, সে অনেকটা তেল পড়ে আছে। তো ভাবছি কড়াটা পুরো ফাঁকা করে দিই, আর না হলে এই বাটির মধ্যে অনেকটা তেল আছে, কড়ার মধ্যে রেখে দিই। আরও কিছুটা পুর আছে, দেখি রাত্রিবেলা ভাবছি করে নেবো। আমি যেহেতু একা খাবো সেই জন্য আজকে আর মাংস করবো না। আর ভেবেছিলাম তিশান আর আমি যদি খাই তাহলে করতাম, কিন্তু তিশানও খাবে না। মা ফোন করে বললো ও এসেছে যখন থাক, ও দুপুরবেলা এখানে খেয়ে দে, সেই সন্ধেবেলা যাবে। তো চলুন এবারে রান্নাঘরটা পরিষ্কার করব, কটা বাসন আছে মাজবো। আর অল্প করে একটু কাচাকুচিও করব। কাচাকুচিটা রোজই করি। আর এখানে না মেলার খুব প্রবলেম। তো মানে এখানে আমাকে বাদ দিয়েও প্রায় 3খানা মতো ভাড়া আছে। তো ওই 3জনে আমাকে নিয়ে 4জন। তো ওই 4টে না মানে ভাড়া ওই একটা দুটো দড়ির মধ্যেই আমাদের মিলতে হয়। মেলাটা খুব অসুবিধা হয়ে গেছে। তো ওই এক দিদিভাই আছে পাশে, তো ওই দিদিভাই যখন কাছে তখন আবার আমি কাছি না, আর আমি যখন কাছি তখন আবার ওই দিদিভাই কাছে না। আর আমার তো জানেন একটু কেচে কেচে অভ্যাস হয়ে গেছে, ওই বাড়িতে আমি বালতি বালতি কাচতাম। আর ওখানে তো অনেক বড় জায়গা ছিল, মিলতে কোনো অসুবিধা ছিল না। আর যেহেতু বাইরেটা ছিল তো হাওয়াতে আমার বেশ শুকিয়ে যেত। আমার না ওই ঘরটা জানেন তো মানে এতটা মানে কি বলবো, আমার এত কষ্ট হচ্ছে ওই ঘরটার জন্য, কি বলবো। এখনও পর্যন্ত আমি আশা করি যে ওই ঘরটা আমাকে দিলে আমি এখনও নিয়ে নেবো। আমি কিন্তু এটাও বলেছিলাম প্রমোটারকে যে লোন সিস্টেমে যদি আপনি দেন তো দিন, আমি ওটা কিনে নেবো। কিন্তু ও দিল না। মানে কি বলবো, মানে কি বলুন তো, আমাদের না নিজের লোকেরাই আমাদের পিছন দিয়ে ছুরিটা মেরেছে। আমাদের যে কাঠের দোকান আছে, ওই কাঠের দোকানের মালিকের সাথে আমার শাশুড়ি মায়ের প্রায় 50 বছরের সম্পর্ক। মানে তখন ওনার দোকান টোকান কিছুই ছিল না, ওই রাস্তার ধারে নাকি শুয়ে থাকতো, আমি শুনেছিলাম আর কি। আমার দিদি শাশুড়ি ওই মুড়ি বিস্কুট নিয়ে নিয়ে দিত। আর আমার শাশুড়ি মাও দেখেছে। তো এখন সে প্রায় 2 কোটি টাকার মোটামুটি জায়গা কিনে নিয়েছে, মানে বিল্ডিং কিনেছে। 1 কোটি না 1.5 কোটি টাকা, মোটামুটি 1তলা 2তলা 3তলা, আমাদের 4তলা না 5তলা 5তলা বিল্ডিং। তো ওই কাঠগোলার মালিকই 3তলা অবধি কিনে নিয়েছে। তো বুঝতে পারছেন, 1তলা পুরো, 2তলা পুরো, 3তলা পুরো, মানে কত টাকার হতে পারে। মোটামুটি 1.5 কোটি তো হবেই, তারও বেশি বোধহয়। তো এখন তার অবস্থা খুব ভালো হয়ে গেছে। তো এখন ওই প্রমোটারের সাথে হাত মিলিয়ে এখন আমাদেরকে ওখান থেকে উচ্ছেদ করলো ওই জায়গাটা নেবে বলে। তো যাই হোক, চলুন। ওই বললাম না যে নিজের লোক নয়, উনি অ্যাকচুয়ালি পাড়ার পাড়ার লোক ছিল। কিন্তু তবু এত বছরে 50 বছরের একটা সম্পর্ক, বলুন কী করে এরকম করে। চলুন, গল্প করতে করতে আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, মাংসটাও ফ্রিজে তুলে রাখলাম। আর আমার মেজদার অনেকটা মাংস বেঁচে গেছে জানেন, একটু আগে সাইকেলে করে দিয়ে গেল। এই যে ঘরদোর সব ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, মাংসটা ডিপ ফ্রিজে তুলে রাখি। ও তো রবিবারে একদিনই দোকান দেয়, তো তো সেই জন্য ওর খুব অসুবিধা হয়ে গেছে, যেহেতু আমার বাপের বাড়িতে ফ্রিজ নেই। আর দেখছেন কি অবস্থা, মাংসর থলিটা রেখেছে পুরো রক্তে ওখানটা ভেসে গেছে একদম। তো চলুন এবারে স্নান করতে যাব। আর রান্না বলতে আলু সেদ্ধ, ভাত আর ডিম সিদ্ধ আর বাটার আছে, ওটা নিয়ে নেবো, ব্যস্ত আলই হয়ে যাবে।
আর এই যে ঘরদোর সব মুছে নিয়েছি, এখন ভিজে তো পুরো চ্যাপচ্যাপ করছে, দেখছেন রক্তে কি অবস্থা, সেটা মুছতে কারোর ইচ্ছা করে। তো চলুন, আর আমি না স্নান করে এসে ভাতটা বসাবো। এখন তো খুব বেশি বাজে না, 12টার মতো বাজে, 12টা 12:30 হবে। ওই একবার করে কাজ করছি আর একটু ফোন নিয়ে বসে পড়ছি, এই জন্য আরও দেরি হয়ে যাচ্ছে। আর একদম ইচ্ছা করছে না, আগে যেমন সংসারে কাজবাজ খুব মনে একটা আনন্দ নিয়ে করতাম। এই ভিডিও যে কবে বন্ধ করে দেবো কোনো ঠিক নেই, কারণ ভিডিও করতে একদম ইচ্ছা করে না, শুধু জাস্ট কয়েকটা বন্ধুর জন্য ভিডিও করা, এই আর কি। মানে প্রত্যেক দিন কমেন্ট করে দিদিভাই কেমন আছো, এই কয়েকটা মানুষের জন্য। কারণ চ্যানেলটা থেকেও যদি একটুও টাকা, যদি একটু ইনকাম আসতো না, তাহলে হয়তো আমি একটা ফ্ল্যাট আমি মানে কিনতে পারতাম। একটা ফ্ল্যাট না দেখেছিলাম, কিন্তু ওই লোন সিস্টেমে তো এত ইন্টারেস্ট বলছে, ওরে বাপ রে বাপ। ও তার থেকে মানে কি বলবো, আর 5 বছর টাকা জমালে হয়তো আমি ফ্ল্যাট কিনতে পারবো। মানে সুদ এত এত হয়ে গেছে। মোটামুটি আমাদের এসবিআইতে আমি ভেবেছিলাম যে একটা ফ্ল্যাট কিনবো, মোটামুটি খানিকটা ডাউন পেমেন্ট করব আর বাদ বাকিটা লোন সিস্টেমে নিয়ে নেবো। ও বাবা, বলছে 8.6, মানে ভাবুন কতটা ইন্টারেস্ট যাচ্ছে। তো তন্ময় বলল কি, মানে যদি 20 লাখ টাকারও একটা ফ্ল্যাট হয়, মোটামুটি তোমাকে 8-9 লাখ টাকার মতো তোমাকে 15 বছরে প্রায় ইন্টারেস্ট দিতে হবে। তো চলুন, এখানে দেখুন স্নান করে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে, আজকে আর ঠাকুরের ফুল নেই, সিংহাসনটা পুরো ফাঁকা। আর এখানে একটা ডিম, আলু, চাল সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর যেহেতু ওই বাটার দিয়ে ভাত খাবো, তো গরম গরমই ভালো লাগে। আর প্রেশারের ভাত তো গরম গরম না বাবা খেয়ে নিতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে। দুপুর এখন বাজে, দুপুর না বিকেল, এখন বাজতে যায় 4টে। কদিন আগে না 2 প্যাকেট খেজুর এনেছিলাম, খেজুরগুলো তো আর খাওয়াই হয় না। আর তিশানও খুব রোগা হয়ে গেছে জানেন তো, আমার না মানে এত মন খারাপ লাগছে, আমারও তো শরীর খুব ভেঙে গেছে, ওয়েটও অনেক কমে গেছে, শরীর একদম ভালো না। তার উপরে এই এপার ওপার করতে গিয়ে আরও জীবন শেষ হয়ে যাচ্ছে। নুনের কৌটোটা না মেজে রেখেছিলাম, শুকনো হয়ে গেছে, নুন ঢালতে হবে। তো কয়েকটা খেজুর নিয়ে এখন বসে খাই। তিশান বলল সন্ধেবেলা আসবে, সন্ধেবেলা দেখি একবার রামতলায় যাব, চা পাতা শেষ হয়ে গেছে, একটু চা পাতা কিনতে যাবো। এখন আর রামতলাতেও যেতে ইচ্ছা করে না, আগে যখন রামতলায় যেতাম না খুব আনন্দ লাগতো, যে 2 ঘন্টা ঘুরবো ফিরবো, তারপরে ওই সংসারের 2-একটা জিনিস কিনবো, এটাই তো আনন্দ বলুন না। এখন আর রামতলায় তো প্রায় 2 মাস হয়ে গেল যাইনি, 2 মাস পরেই আজকে রামতলায় যাব, কারণ চা পাতাটা শেষ হয়ে গেছে, আনতে যাব। আর আমার না চোখের খুব প্রবলেম হচ্ছে জানেন, আমার বাঁ চোখটা পাওয়ারটা খুব বেড়েছে। কারণ এতটা মানে কি বলবো, যে মানে ঘোলা ঘোলা লাগছে, ঝাপসা দেখছি, দূরের জিনিস দেখতে পাচ্ছি না, তারপরে কীরকম যেন মনে হচ্ছে মাথাটা যেন ঘুরছে এরকম। তো ওই জন্য ভাবলাম যে না, একবার চোখের পাওয়ারটা দেখিয়ে আসি। আর বাঁ চোখটা, চোখ দুটো না ভীষণ যন্ত্রণা করছে, আর কপাল দুটো সাইড পুরো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে একদম। গতকাল রাত্রিরেও এরকম সেম, ওই প্রায় 2-3টে অবধি মাথা যন্ত্রণা করছিল। তো যাই হোক চলুন, এখন বাজে প্রায় সন্ধে 6টা। আর দেখুন চশমাটা ভালো করে জল দিয়ে ধুয়ে মুছলাম, কারণ ডাক্তারবাবু যদি দেখে না চশমার মধ্যে নোংরা লেগে আছে, এক্ষুনি যা তা বলবে। আর একটু লিকার চা করে নিয়েছি, চা বিস্কুটটা খেয়ে বেরিয়ে যাব, আমার মাকে নিয়ে যাব, মা আসবে বলেছে। আর সন্ধেটা না তিশান দেবে, আর এই যে তিশান বললো সন্ধেবেলা আসবে, কয়েকটা বন্ধু এসেছিলো, তাদের সাথে মাঠে জানেন ওই বল খেলতে চলে গেছে। তো দেখি আমি ওই দিক দিয়েই আমি রামতলা যাব, ওকে বলবো যে তুই ঘরে গিয়ে সন্ধেটা দিবি, আর তারপরেও পড়তে বসবে, কারণ আগামীকালকে আবার পড়া আছে সকালবেলা। ওরও খুব অসুবিধা হয়ে গেছে, ওই মানে কি বলবো, 10টার সময় মানে স্কুলে না পড়ে টড়ে আসছে, আবার 10:30টার সময় পড়তে স্কুলে যাচ্ছে, মানে খুব প্রবলেম হয়ে গেছে। আর এই দেখুন আমার মা চলে এসেছে অনেক দিন পর, আমার মাকে ব্লগে দেখালে, আমার মা তাই বলছে কিরে ভিডিও করছিস, আমি বললাম হ্যাঁ, কয়েকটা বন্ধু কমেন্ট করছে, তাই ভাবলাম ছোট ছোট করে ভিডিও করে আমার জীবনের আপডেটটা দিই, কোথায় আছি, কেমন আছি, কি করছি। তো চলুন বেরিয়ে পড়েছি, এই যে কতদিন পর রামতলা বাজারটা আমি দেখলাম, বাপরে। আর আমার বাড়ির ওপর দিয়ে আসলাম জানেন, আমি যে আমার মানে বুঝতেই পারছেন তো, যেখানে আগে থাকতাম আর কি, আমি ওই গলিটার দিকে যখনই তাকিয়েছি জানেন, আমার চোখে জল এসে গেছে, যেন মনে হচ্ছে আমি দৌড়ে ঢুকে গিয়ে দরজাটা খুলে আমি ঘরের মধ্যে ঢুকি, আর মনে হচ্ছে কি মানে আমি আর বেরোবো না এরকম। তো কদিন তো খুব ডিস্টার্ব হয়েছিলাম, ঘরটা নিয়ে মন খারাপ লাগছিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তারপর তন্ময়, মা, তারপর আমার ছোদ্দা, ওরা সব বোঝালো যে দেখ যেটা হচ্ছে সেটা তোকে মেনে নিতেই হবে, কারণ কিচ্ছু করার নেই, ওটা তোর কপালে ছিল। তো তারপর না আমিও ভাবলাম যে না, এত টেনশন করতে করতে লাস্টে না মাথা ফাতা ঘুরে পড়ে যাব,
কোথায় প্রেশার বেড়ে যাবে, লাস্টে কোথায় কি হবে মানে কেউ জানে না। আর এমনিই তো চোখটা প্রবলেম হচ্ছে, তো মানে এমনি আমার বাঁ চোখের পাওয়ারটা প্রচুর বেড়েছে, আমি দূরের জিনিস না পুরো ঝাপসা লাগছে আমার একদম। তো যাই হোক, চলুন আগে চোখটা দেখাবো, তারপরে চা পাতার দোকানে আসবো। আর এই যে চা পাতার দোকানে চলে এসেছি, চোখ দেখিয়েছি, বললাম না পাওয়ার বেড়েছে, আমার মনটা খুব টেনেছিল। বললো হ্যাঁ আপনার ভালোই পাওয়ার বেড়েছে, ওই জন্যই আপনার ওই মাথা ঘুরছে যে প্রবলেমটা হচ্ছে ওইটা চোখের জন্যই হচ্ছে। তো চশমাটা দিয়ে এসছি, বললো ওই, আমি বললাম ওই ফ্রেমেতেই করে দেবেন, খালি ওই কাঁচটা খালি পাল্টে দেবে। তো আজকে দিয়ে এলাম, বললো আগামীকালকে রাত্রিবেলা এসে নিয়ে যেতে বলেছে। তো চলুন চা পাতা কিনে তারপরে 1 নম্বর গেট থেকে না অল্প করে একটুখানি ওই ফুরুলি, তারপরে সিঙ্গারা, বেগুনি এইসব নেব। ওই বাবা ফোন করেছিল, বললো যদি ফুরুলি পাস নিবি। তো এই যে চলে এসেছি, আবার তন্ময় ফোন করছে কোথায় গো, চা খাবে বুঝলেন, ওই জন্য 1 কাপ চাও করে খাবে না, ওটাও আমার ভরসায় ফেলে রাখবে, কখন বাড়ি যাব তারপর ওনাকে চা করে দেবো, তারপর উনি খাবে। আসলে এই অভ্যাসগুলো আমিই খারাপ করে দিয়েছি। আসলে কি বলুন তো, কোনো মানুষ যখন ওই সব কিছু মুখের সামনে পেয়ে যায় না, দেখবেন সে তার ওই কষ্টটা সে তখন আর বোঝে না। সেভাবে কি ধুর ও ঠিক আমাকে, ঠিক যাই হয়ে যাক আমাকে ঠিক মুখের সামনে আমাকে সব খাবার দাবারগুলো দেবে। তো এইগুলো না আমরাই ঘরের বউয়েরাই আমরা অভ্যাস করে দিয়েছি আর কি। আমার ছোটদা তাই বলে যে কেন ওকে একটু চা করা শিখিয়ে দিবি, ওকে মাঝের মধ্যে বলবি তুমি চা করো আমি খাবো। ও করতে চায় না জানেন তো, প্রচণ্ড কুঁড়ে কুঁড়ে। তো চলুন রামতলা থেকে চলে এসেছি, এই যে একটু বিট নিয়ে এসেছি আর একটু বিনস এনেছি। ঘরে এসে দেখলাম বাবা ছেলে দুজনে মিলে পাখা লাগিয়েছে, প্রচণ্ড গরমও লাগছে। আর চিকেনটাও বের করে রাখি। আর আমতলা থেকে আসার সময় ওই চা পাতা নিয়ে এসেছি, ওই ফুরুলি নিয়ে এলাম। আর কি নিয়ে আসলাম, আর কিছুই নিয়ে আসিনি। আর এমনিও মানে কেনাকাটির কিছুই ছিল না। আর কিনলেও বা আর কোথায় কি সাজাবো বলুন না, নিজের বলে তো আর কিছুই থাকলো না যে হ্যাঁ চলো এই জায়গাটায় ভালো করে সাজিয়ে রাখলাম। এই তো 2 বছর ছাড়া ছাড়া এখানে ওখানে ঘুরতে হবে, কি আর সাজাবো। তো চলুন এখানে এখন চা বসিয়ে দিয়েছি, মা আমি তন্ময় তিনজনে চা খাবো। আর এই দেখুন এটা তিশানের জন্য একটা স্যান্ডউইচ এনেছি। আর এইটা হলো ওই কি বলে হিংচের পকোড়া, হিংচের বড়া। আর এখানে ছোট ছোট এইগুলো ফুরুলিগুলো, এগুলো দাম কম জানেন, 4 টাকা করে নিয়েছে, 4খানা নিয়েছি, বাবাকে 2টো দিয়ে দেবো। আর মা তো এখানে খেয়েই যাবে। তো চলুন চাটা খেয়ে তারপরে মাংসর জোগাড়টা করব, রাতে রান্না বান্না করতে হবে। এখানে মাংস ধুয়ে নিয়েছি ভালো করে, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েছি, দেখছেন না সবুজ হয়ে আছে। আর এখানে আলু কেটে নিয়েছি, আর এই হলো 1 বাটি পেঁয়াজ। তো চলুন মাংসটা বসিয়ে দেবো, ভেবেছিলাম একদিকে ভাত আর একদিকে মাংস বসাবো। তন্ময় বলছে ভাত খাবে না, বলছে পরোটা করো, তার সাথে মাংসটা কষা কষা করে করো। মাংসর জোগাড়টা করতে করতে অনেকক্ষণ সময় চলে গেল। আর এই জ্যোতিষান এখানে শুয়ে আছে, এখন ফোন দেখবে, ফোন চাইছে। তো আমি ফোন দিলে হবে বলুন তো, আমি ভিডিও করব কি করে, একটাই তো ফোন। আর এই যে এখানে মাংসর মধ্যে পেঁয়াজ টমেটো আদা রসুন হলুদ, তারপরে নুন গুঁড়ো লঙ্কা সমস্ত কিছু একেবারে দিয়ে দেবো। 2খানা কন্টেনার মেজেছিলাম, একটা চা পাতা আর একটা হচ্ছে চিনি, কিন্তু চিনিটা এখন অন্য কন্টেনার রাখছি। আর এইটা হচ্ছে নুন, ওই জন্য নুনটা ঢেলে রাখলাম। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, চলুন মাংসটা এখন ধীরে ধীরে হোক। আর প্রেসারে তো আলুটা সেদ্ধ করেই নিয়েছি। আর চায়ের বাসনগুলো মাজলাম, পরোটা করব, তার আগে মাংসটা বসিয়ে দিলাম। মাংসটা কষাতে বসিয়ে দিয়ে ওই ময়দাটা মেখে নেবো, ঝপাঝপ হয়ে যাবে। আর কষা মাংস দিয়ে পরোটা খেতে ভালো লাগে, কিন্তু আমার কেন জানি না গাটা খুব গোলায়, কি জানি কেন। মানে আসলে কি দুটোই তো তেলের জিনিস, এক হচ্ছে মাংস কষা তেল, আর তারপর পরোটা তো তেলই। আর দেখুন এখানে জানলা থাকলে কি হবে, জানলাটা খোলা যায় না, একদম রাস্তার ধারে তো। আর এত নিচে জানলাটা না, মানে রান্না বান্না একটা লোক যদি ওখান দিয়ে হেঁটে যায় সমস্ত কিছু দেখতে পাবে। তো জানলাটাকে কোনো রকম একটুখানি মানে খুলি, যাতে ওই একটু গ্যাস গন্ধটা বেরোয় আর কি। তো এই যে এখানে মাংস হয়ে গেছে একদম। আর দেখুন একটু মানে ঝোলটা বেশি রেখেছি, কারণ এটা যখন ঠান্ডা হবে না শুকিয়ে যাবে। আর নতুন আলুতে দেখবেন প্রচণ্ড জল টানে। তো চলুন না মাংস হয়ে গেছে, এবারে করবো হচ্ছে পরোটা। পরোটাটা করলে মোটামুটি রান্নাবান্না শেষ হবে, তারপরে খাওয়া দাওয়া করে শোবো, আবার সকাল হবে, আবার শুরু হবে। মানে এখন কীরকম বলুন তো, জীবন চলছে ঠিক কথা, কিন্তু মনে একটা শান্তি নেই। মানে খাচ্ছি দাচ্ছি সবই সব কিছুই চলছে, কিন্তু মনে যেন শান্তিটা আর নেই। যে শান্তিটা আমি ওই বাড়িতে পেতাম, একটা কি বলবো, সারাদিনটা রান্না করার পরে ফোনটা নিয়ে যখন হাতে বসতাম এডিট করতাম, বেশ একটা আনন্দ লাগতো যে ভিডিও করব,
আপনারা কমেন্ট করেন, আমি কমেন্টগুলো পড়ি। এখন আর সেই জিনিসগুলো মানে ভিডিও করতে ইচ্ছাই করে না। তাই তন্ময়কে দুদিন আগে বলছিলাম 2025 সালটা আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, একদম ভালো না। তো যাই হোক, চলুন, পরোটা হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করে শোবো। তো ভিডিওটাও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।